হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পরেই আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও আনার আ চিন্তাভাবনা করলাম। তো তাই আমি একটা নতুন ভিডিও আজকে আনলাম। তো তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো যে তোমরা বেসিক্যালি যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 5th সেমের কারেন্ট স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেছে। এক্সামও আশা করি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কিন্তু যেটা একটা খুব সমস্যার বিষয় হচ্ছে ৪ টে পেপার, এত কিছু সিলেবাসে রয়েছে। তার সাথে, সাথে ইউনিভার্সিটির এমন একটা পাগলামোই বলতে পারো তোমরা যে হঠাৎ করে এমনি আ মা মানে প্রবাবলি ৪ মাসও হয়নি হয়তো। তোমাদের এক্সাম শেষ হয়েছিল আ 4th সেমিস্টারের। তার মাঝেই এরকম একটা নোটিশ দিয়ে পরীক্ষা নিয়ে নেওয়া। যাই হোক, যেহেতু ইউনিভার্সিটি এটা করছে, আমাদেরকে ওইভাবেই এগোতে হবে। তো বেসিক্যালি আমি কিন্তু সময়ের অভাবে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। কারণ আ একটা ক্লাস বা একটা টপিক বোঝাতে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। কারণ তোমাদের এবারে যে টেক্সটগুলো রয়েছে, থিম বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, অনেক কিছু রয়েছে। তো আ বেসিক্যালি আমি সেইজন্যে তোমাদের সামনে ক্লাসগুলো আ আমি করে উঠতে পারিনি। আ খুব সময় সাপেক্ষ ব্যাপার বলে। তাই আমি তোমাদেরই মূলত রিকোয়েস্টে বলতে পারো, তোমরা অনেকেই আমাকে পার্সোনালি এসএমএস করেছো, ফোন করেছো, মেল করেছো, ইভেন অনেকে মেল করেছে যে সত্যি তোমরা অনেক উপকৃত হয়েছো এবং আ আমার দ্বারা যদি 5 মানে এই 5th সেমিস্টারে যদি কোনোভাবে আমি হেল্প করতে পারি, তোমরা অনেকেই আমাকে বলেছো। বাট সত্যি কথা বলতে আমি কিন্তু তোমাদের 4th সেমে যে ক্লাসগুলো দিয়েছিলাম, সময় নিয়ে দিয়েছিলাম। কারণ আমি নিজে প্রিপারেশন নিয়ে ওগুলো নিজে ভালো করে প্রিপেয়ার করে তোমাদেরকে দিয়েছিলাম। বিকজ ওই সময়টা কিন্তু ইউনিভার্সিটি দিয়েছিল। আর এবার কিন্তু সত্যি বলতে একদম টেনে দিয়েছে। খুব আ হিউজ সিলেবাস, তারপরে এত তাড়াতাড়ি কিছু সম্ভবই হয়ে ওঠেনি আমার দ্বারাও। তো আমি একটা কনক্লুশনে এসে পৌঁছেছি তোমাদের কথাবার্তা শুনে, যে যদি একটা নোটস দেওয়া যায়। তাই আমি মূলত আজকে সিসি 11 এর তোমাদের একটা নোটস আমি প্রোভাইড করতে চলেছি, হ্যান্ড রিটেন নোটস। কেন কিনবে, কত টাকা বা কি ব্যাপার, আমি কিন্তু এই ভিডিওতে সমস্ত ডিটেলসই বলে দেবো। তো একদম ভিডিও শেষে শেষ অবধি সবাই সাথে থেকো এবং আমার সাথে মানে যদি কিছু ডিটেলসে জানতে হয় আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ওকে? সো আমি খুব তাড়াতাড়ি বলছি, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। তোমরা সব্বাই জানো যে সিসি 11 এ তোমাদের যে সিলেবাস কি রয়েছে, সিলেবাসটা পোয়েট্রি সেকশন রয়েছে। পোয়েট্রিতে তোমাদের নেরুদা রয়েছে, নেরুদার ২ টো পোয়েম রয়েছে। টুনাইট আই ক্যান রাইট অ্যান্ড দ্য ওয়েস্ট পেন ওয়াজ, ২ টো পোয়েম রয়েছে। ডেরেক ওয়ালকটের রয়েছে ফার ক্রাই ফ্রম আফ্রিকা অ্যান্ড নেমস। আর নর্থ ইস্ট রাইটার মামাং দাইর রয়েছে স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার অ্যান্ড দ্য ভয়েস অফ মাউন্টেন। ওকে? সো এই ছিল পোয়েট্রি সেকশন। তারপরে তোমাদের একটা নভেল সেকশন রয়েছে। আ আ চিনু আচিভের রয়েছে থিংস ফল অ্যাপার্ট। ওকে? আর এই যে 2, 3, 4 এগুলো কিন্তু হচ্ছে শর্ট স্টোরি। ওকে? সো আ দ্য গার্ল হু ক্যান রয়েছে, রেবতী রয়েছে অ্যান্ড দ্য কালেক্টর অফ ট্রেজার রয়েছে। তো মূলত এইটা তোমাদের সিসি 11 এর হচ্ছে সিলেবাস। এইবারে ব্যাপার হচ্ছে আ মানে তোমরা যদি যারা ডিটেইলসে পড়েছো তোমরা জানো, এই পোয়েম বিশেষ করে এই মামাং দাইয়ের ২ টো পোয়েম থেকে কিন্তু অজস্র প্রশ্ন হয় 2 মার্কসের। মানে লাইনে, লাইনেই প্রশ্ন আছে। আর খুব ইম্পোর্টেন্ট আ একটা লেখা বা খুব ইম্পোর্টেন্ট একজন লেখিকা বলতে পারো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে। তো বেসিক্যালি তোমাদের এই সিলেবাসে মামাং দাই কিন্তু একটা খুব আ ইম্পোর্টেন্ট একটা একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। তো এটাকে স্কিপ করে কিন্তু কোনোভাবে কোনো কিছু করা যাবে না। তো এটা মাথায় রেখো। তো সিসি 11 এর প্রত্যেকটা টপিকই কিন্তু ইউনিভার্সিটিতে চুজ করেছে এবারে। খুব দারুণ টপিক এবং এগুলোকে কোনোভাবেই ছেড়ে অন্তত এক্সাম হলে যাওয়া যাবে না। ভুলটা করা যাবে না। তো বেসিক্যালি দেখো, যে ১ম এ বলেছি যেহেতু লিটারেচার সাবজেক্ট, তাই আ এগুলোর পার্টিকুলার নোটস তো খুব চাপের হয় বানানো। আমি কিন্তু তোমাদের যথাসম্ভব চেষ্টা করেছি নোটসে ইম্পোর্টেন্ট, সব নয় কিন্তু। আবারও বলছি, আমার কথাটা মন দিয়ে শুনবে। ইম্পোর্টেন্ট কিছু জিনিস। প্রত্যেক লাইনেই প্রশ্ন আছে, বাট তা নয় আমি প্রত্যেক লাইনই তুলে দিয়েছি। ঠিক আছে? বা এটা সাজেস্টিভ কোনো নোটও নয়। আবারও বারবার বলছি, কিছু সাজেস্টিভ নোটও কিন্তু নয় এটা। ওকে? তাই এটা তোমাদের একটা হেল্প যাতে পাও তোমরা পড়াশোনা করে। সাজেস্টিভ, হ্যাঁ, অবশ্যই সাজেস্টিভ, সাজেশন তো আসবেই। বাট ফুল নয়। ওকে? তোমাদের তোমাদের আনসারগুলো আমি ফ্রেন্ডলি ওয়েতে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 2 মার্কসের আমি আলোচনা করেছি, 5 মার্কস আলোচনা করেছি এবং 10 মার্কসেরও লিখে দিয়েছি। ওকে? কিন্তু আবার বলছি খুব কনসাইজড ওয়েতে।
এত বেশি বেশি প্রশ্ন কিন্তু আমি দিইনি, হয়তো আমি এমন একটা প্রশ্ন তৈরি করে দিয়েছি এমন, সেটা করলে কিন্তু তোমরা অনেক আনসার করে আসতে পারবে, 10 মার্কসেরও, 5 মার্কসেরও। আর যেগুলো ইম্পর্টেন্ট লাইন, যেমন নেরুদা থেকে আহ, অনেক লাইন আছে তোমরা জানো, টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন, এরকম একটা লাইন ছিল। বা এটা ছিল, লাভ ইজ সো শর্ট অ্যান্ড ফরগেটিং ইজ সো লং। মানে এই জিনিসগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে না। এগুলো যদি সাপোজ তোমাদের লাইন তুলে কমেন্ট আসে, এগুলোর বাইরে কিছুই আসবে না। বা যেমন মামাং দাইতে ছিল, দ্য রিভার হ্যাজ এ সোল, এরকম একটা লাইন ছিল। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এগুলো একদম বাদ দিয়ে কোনো কিছুই করা যাবে না। আর এখানে তো থিংস ফল অ্যাপার্ট খুব একটা বড় জায়গা জুড়ে জুড়ে রয়েছে। এইসব জিনিসগুলো নভেল পড়লে তো কোনো কথাই নেই। বাট যারা এই মুহূর্তে মানে শর্ট নোটিসে পড়ে উঠতে পারোনি, সবকিছু শেষ করে উঠতে পারোনি, তাদের জন্য আমি ভেবেছি, চিন্তাভাবনা করেছি একটা নোটস প্রোভাইড করে দেওয়ার পুরো জিনিসটার। আর বেসিক্যালি আমি যে জায়গাটা ফোকাস করেছি, বিগত কয়েক বছরের যে প্রশ্নগুলো ইউনিভার্সিটি করেছে, যে এরিয়াগুলো দেখেছে, ওখান থেকে একটা সাজেস্টিভ আমি নোটস বানাচ্ছি। ওকে, তো আশা করি না ওগুলোর বাইরে কিছু দেবে, ঘুরিয়ে ফিরে ওই একই জিনিসই আসবে। তাই আমার মনে হয় এই নোটসটা তোমাদের অন্তত সংগ্রহ করে নেওয়া তোমাদের ভালো হবে। ওকে, তো এটুকুই বলবো, ভালো হবে। আর হচ্ছে কেন নেবে, ওকে, নোটসটা তোমরা হচ্ছে কেন নেবে। আচ্ছা, কিছু কথা বলে রাখি যেগুলো আমার মনে হয়েছে তোমাদের বলার। খুব অল্প সময়ে আমি নোটসটা বানিয়ে উঠতে পেরেছি তোমাদের অনেক রিকোয়েস্টে। আমি নাম বলছি না, অনেকে আমাকে এমনটাও হয়েছে ফোন করে মানে ব্যতিব্যস্ত করে দেওয়ার মতো ব্যাপার, যে আপনি অন্তত কিছু না হোক আমাদের জন্য একটা নোটস অন্তত লিখুন বা ইয়ে করুন, আমরা কিন্তু ওটা নেব। এবং যাই হোক, আমরা কিছু লিখে উঠতে পারিনি বা বানিয়ে উঠতে পারিনি, তাই আপনার যেটা মনে হয় একটা দিন আমাদের কিছু। ওকে, তাই আমি প্রথম তোমাদের সামনে CC11টা আনছি, পরে কি আনতে পারবো জানি না। মোটামুটি এইটা আমি শেষ করতে পেরেছি, তোমরা এইটুকু নিয়ে নাও যারা পারবে। আচ্ছা, কিছু কথা, খুব অল্প সময়ে যেহেতু নোটসটি তৈরি করা, তাই হাতের লেখা খুব একটা ভালো আমি করে উঠতে পারিনি। ওকে, যেহেতু নোটস আমার কোনো নোটস থেকে টুকে দেওয়া নয়, তোমরা পড়লেই বুঝতে পারবে নোটসগুলোর একটা নিজস্ব সত্তা রয়েছে। ঠিক আছে, একটা স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, আমি সেগুলো কিন্তু বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন পাবলিকেশন, আমি সেগুলো পড়ে কিন্তু বানিয়েছি। তো বেসিক্যালি সেগুলো বানিয়ে উঠতে আমার সময় লেগে গেছে, তাই নতুন করে লিখতে যাওয়াটা, যখন লিখেছি আমি, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে। তাই হাতের লেখা খুব একটা ভালো হয়নি। বা এটাও তোমরা করতে পারো, এমনি প্রশ্নগুলো নিয়ে নিয়ে তোমরা জেরক্স জেরক্স প্রিন্ট আউট করে কিন্তু বের করে নিতে পারো। ওকে, আচ্ছা, খুবই অল্প প্রাইস রাখা হয়েছে। আমি টাকাটা এই মুহূর্তে এইখানে আমি বলছি না, খুবই অল্প প্রাইস। মানে একটা একটা অনার্সের পেপার, তোমরা দামটা শুনলে হয়তো চমকেই যাবে। তাই সবাই যাতে কিনতে পারো, সবাই যাতে এফোর্ড করতে পারো, আমি কিন্তু সেই প্রাইসটাই রেখেছি। তোমরা আমার আহ, এই নাম্বারটায়, যেটা আমি দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই নাম্বারটায় ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি বলে দেবো তোমাদের। ওকে, আচ্ছা, কেউ আমার লেখা উত্তরগুলো নাও লিখতে পারেন, নিজেরা বানিয়ে নিতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যারা হয়তো অনেকে আছেন প্রশ্ন বানাতে পারবেন না, আমরা উত্তরগুলো লিখতে পারবেন না, তাদের জন্য আমি কিন্তু এটা তৈরি করে দিয়েছি, উত্তরগুলো লিখে দিয়েছি। ওকে, এবারে যারা উত্তরগুলো লিখতে পারবেন, নিজস্ব সত্তা আছে লেখার, ওনারা কি করবেন, আপনারা কিন্তু প্রশ্নগুলো নিয়ে নেবেন, কালেক্ট করে নেবেন, যে এই প্রশ্নগুলো আমাকে করতে হবে, বা আমি এই প্রশ্নগুলো করেছি, এগুলো বাদ চলে গেছে। ওকে, আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কিন্তু একটা জিনিস নিয়ে খুব ডিস্টার্বড ছিলাম, যখন আমি শেষ যে আমি ক্রিয়েটিভ রাইটিং এর নোটস দিয়েছিলাম, হুবহু এসছে ওইখান থেকে। এবং যেটা সবচেয়ে আমার দুর্ভাগ্যের ব্যাপার বলবো, আমার নোটসটা কিন্তু প্রচন্ডভাবে বাজেভাবে শেয়ার হয়েছে, উইথাউট কোনো পারমিশন আমার ছাড়াই। অনেকে আবার টাকা দিয়ে ওটাকে বিক্রি করে অনেকে নিজের ব্যবসা করেছে। তো আমি এই ওয়ার্ডটা, ব্যবসাটা আমি বলতে বাধ্য হলাম, কারণ গণ শেয়ার হয়েছে, আমার নোটসটা গণ শেয়ার করেছে। এবারে আমি কোনোদিন ওই জিনিসটাকে নিয়ে কোনোদিন কাউকে বলিনি যে আপনারা নোটসটা কালেক্ট করুন, বা আমাকে একদম এত টাকা দিতেই হবে। ইভেন আপনারা অনেকেই জানেন বা অনেকে হয়তো দেখছেন, আমি কিন্তু আপনাদের ফ্রিতেই নোটসটা দিয়ে দিয়েছি। বাট আমি কোনোদিন চাইনি ওই জায়গাটা থেকে একটা ব্যবসার মাইন্ডের, একটা বিজনেস মাইন্ডেড ব্যাপার তৈরি হোক। ওকে, কিন্তু অনেকে এইটা করেছেন, আমার নোটস নিয়ে বিক্রি করেছেন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ফার্দার আমি এখন থেকে আমি অ্যালাউ করব না। এবারে যদি সামহাও কোনো কারণে আমার আহ, খবর আসে যদি আমার কাছে, আমি কিন্তু উপযুক্ত প্রমাণ সহ আমি উপযুক্ত মানে আমি আইনি পদক্ষেপ কিন্তু নেব। তাই যাদের সাথে জিনিসটা হয়েছিল আগেরবারে, আমি যে কজনকে ধরতে পেরেছিলাম তাদের, তোমরা বুঝেই গেছো কি আমি তোমাদের সাথে ব্যাপারটা করেছি। তো আমি কিন্তু এবারেও বলছি আইনি পদক্ষেপ নেব। তো বেসিক্যালি আমি তোমাদের ভালোর জন্য জিনিসটা করছি। খুব একটা মাইনর প্রাইসে যাতে তোমাদের হেল্প হয়, তোমরা পরীক্ষা অন্তত কিছু লিখে দিয়ে আসতে পারো, আমার এটাই টার্গেট। ওকে, তো আশা করি আমার এই যে সিদ্ধান্তটা তোমরা ওর যথাযথ একটা সম্মান দেবে,
ঠিক আছে? তাই কিন্তু আমার আজকের এই ভিডিওটি বানানো বা তোমাদের আমার এত ব্যস্ততার মধ্যেও তোমাদের সামনে নোটসটা নিয়ে আসা। ওকে? তো এই জিনিসগুলো মাথায় রাখতে বলবো। আর তোমরা যারা 2 মার্কস এবং বিশেষ করে 5 মার্কস নিয়ে ডিস্টার্বড আছো, ওকে? যে কি করবে ভেবে উঠতে পারছো না। আমি কিন্তু 2, 5 আর 10 এবং কিছু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বা এবারে ইম্পোর্টেন্ট, আমি কিন্তু সেগুলো একটা সাজেস্টিভ টাইপ। আমি কিন্তু পুরো এই সিসি 11 এর এই নোটসটাতে সম্পূর্ণ জিনিস তোমাদের দিয়ে দেবো। তাই একদম তোমরা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাথে যোগাযোগ করে নোটসটা নিয়ে নাও। আর সিসি 7 কয়েকদিনের মধ্যে রেডি করে ফেলো। এবারে বাদবাকি যদি আমার সম্ভব হয়, আমি যদি পারি, আমি কিন্তু পরবর্তী সিসি 12 বা তোমাদের ডিএসসি যেগুলো আছে আমি ধীরে ধীরে আনার চেষ্টা করছি। সেটা কিন্তু সম্পূর্ণই নির্ভর করছে তোমাদের উপর। তোমরা কিভাবে আগ্রহ দেখাচ্ছ নোটসটি নিতে, বা আমি তোমাদের আগ্রহে আমি কতটা কি ফ্রুটফুল, মানে আমি কতটা কি সাড়া পাচ্ছি তোমাদের আগ্রহে, মানে তোমরা কেমন কি চাইছো। এবারে দেখো, আমি খাটবো কিসের জন্য খাটবো যদি তোমরা না নাও। অনেকেই তোমরা আছো, একজন নিচ্ছ, তার সবাই শেয়ার করে নিচ্ছ। এবারে এই জিনিসগুলো করো না, ট্রুলি করো না, ঠিক আছে? খুব মিনিমাল প্রাইস রাখা হয়েছে, সবাই ইন্ডিভিজুয়ালি নাও, ঠিক আছে? জিনিসটাকে নিজেরা তৈরি করো, নিজের নোটসের মান বাড়াও, ঠিক আছে? এটুকুই চাই। আর বেশি নোটস শেয়ার করো না, কারণ একটা লেখায় যদি প্রত্যেকটা খাতায় থাকে সেক্ষেত্রে ওই লেখাটার কোনো ভ্যালুই থাকে না। তাই যারা যারা নিচ্ছ ইন্ডিভিজুয়ালি নাও, নিজেরা পড়াশোনা করো। বাদবাকি টাকা পয়সা ইত্যাদি আমি কোনোদিন বলিনি যে তো এত টাকা দাও অমুক। তোমরা যারা নিয়েছো বুঝতে পেরেছো, আমি অনেকে ফ্রিতেও দিয়ে দিয়েছি। তাই ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। ওকে? আশা করি এর এর বাইরে বেশি নতুন কোনো জিনিস তোমাদের পরীক্ষায় পড়বে না। আর আমি নতুন করে আমার ইউটিউব চ্যানেলে তেমন কিছু দিয়ে উঠতে পারিনি সময়ের অভাবে, বা হয়তো দিতেও পারবো না। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু এই নোটসটা কালেক্ট করে নিও। তোমাদের যাবতীয় আনসার, সাজেশন কি আসবে বা কি কি প্রশ্ন পড়তে চলেছে, 2 মার্কসের আলাদা ভিডিও আনুন, সাজেশনের আলাদা ভিডিও আনুন। এটা কিন্তু একটা জায়গায় আমি গুছিয়ে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, খুব অ্যাফোর্ডেবল একটা মিনিমাল প্রাইসে। ওকে? সো আজকের ভিডিও এতটাই। আশা করি তোমাদের পুরো জিনিসটা বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন তোমাদের মনে থেকে যায়, একদম আমার কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, নাম্বার তো আছেই, একদম আমার সাথে যোগাযোগ করো। আর নোটস সংক্রান্ত কোনো ব্যাপার জানার থাকলেও আমাকে ফিল ফ্রি টু আস্ক মি। ওকে? সো আর বেশি দীর্ঘায়িত করবো না আজকের ভিডিও। দেখা হবে হয়তো খুব তাড়াতাড়ি সিসি 12 এর। আমি একটা চেষ্টা করছি যদি আনা যায়। আগেও বলেছি, আবারও বলছি, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের আগ্রহের ওপর কিন্তু ডিপেন্ড করছে। তো তোমরা যেভাবে রিঅ্যাক্ট করবে আমি কিন্তু সেইভাবে সিসি 12 বা ডিএসসি পেপারগুলো আনবো। তাই তোমরা ওগুলো চাও কিনা তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ওকে? সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর এই নোটস আমি যেগুলো দিচ্ছি সেগুলো নিয়ে, বা তোমাদের যা যা জিনিস আছে ম্যাটেরিয়ালসগুলো এক জায়গায় করে পড়াশোনা করে নাও। বিকজ এটা তোমাদের লাস্ট ইয়ারের একটা পেনাল্টিমেট সেমিস্টার। তো এখানে ভালো পারফর্ম করা তোমাদের কিন্তু ওভারঅল একটা যে নাম্বার বা পার্সেন্টেজ হবে, সেখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। টাকা পয়সাটা বড় ব্যাপার নয়। 100, 200, 300 এগুলো কোনো ব্যাপারই নয়। তো তোমরা অনার্সের পেপার ভালোভাবে সার্ভাইভ করো, এটাই আমি চাইবো। ওকে? বাদবাকি আমি অবশ্যই আগেও ছিলাম, এখনো রয়েছি। কোনো রকম কোনো সমস্যায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।